Museum ni bisingtui kubuni laibuma hai keba itihas keba history no mutangai bharakai mano hastini phainai generation rokni borok ni bagai hastini kubuni laibuma sirna bagai museum ni balaina na koma sangrong salo hasti tei kendra hapangbai berekiri bedekni loazir mungbai International Tourism Day palai thanio okok saka haste berekre mantri Sushant Chaudhary Pandao mantri Sushant Chaudhary tibo saka hastini Agartala tongma nuingma keba ojento place je museum tongo aro Tripura hani laibuma tei bubagra rongni mukmu nokhobui Bishwakabi Rabindranath Tagore ni mukmu tichawi khatijagai tongo next generation ni borok olaibuma rokno situng aboni bagainya museum no teibo naithatok snamui tichagai tongo bo teibo saka tourism bedeko teibo hangkrai khaina bagai teibo tangbatang hajak tongo tei Swadesh Darshan 1 tei Swadesh Darshan 2 tangbotang ni bisingtei haste Tripura no tourism ni buskango teibo naithatok snamui tichajaknai tourism eba berekiri thairokna snamui tisanino tabukni hapangni nasikmu ani blog kokna rakha ওয়ার্ল্ড মিউজিয়াম ডে বা ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে যেটা চাকমা সাহেব বলছিলেন সেক্রেটারি সাহেব যে ভারতবর্ষে 1977 সাল থেকে চালু হয়েছে বা শুরু হয়েছে কিন্তু তার চিন্তা ভাবনা সেটা শুরু হয়েছিল ব্রিটিশ শাসকদের কাল থেকেই এশিয়াটিক সোসাইটির মাধ্যমে কিন্তু পরবর্তী সময়ে পর্যায়ক্রমে আমরা দেখেছি যে ভারতবর্ষের এই যে 1977 সাল থেকে যেটা চলে আসছে প্রতিবারই সেটা পালন করা হচ্ছে এবং আমাদের সারা বিশ্বে প্রায় 145টা দেশ এই 145টা দেশের প্রায় 45,000 এমন ছোট বড় মিউজিয়াম আমাদের রয়েছে যেখানে এই বাচ্চার সামনে এই দিনগুলো পালন করা হয় আর মিউজিয়ামের অর্থ নতুন করে আমাদের বলার কিছু নেই কারণ এই মিউজিয়াম মানেই হচ্ছে ইতিহাসকে প্রিজার্ভ করে রাখা আগামী প্রজন্মকে ইতিহাসের সঙ্গে পরিচয় করানো একটা প্রিজার্ভ করানো কারণ আমাদের রাজ্যে যেটা সেক্রেটারি সাহেব বললেন যে আমাদের 2013 সাল থেকে এই মিউজিয়াম পথ চলা শুরু করে এবং এই মিউজিয়ামের মধ্যে আমাদের রাজ্যে অনেক পুরনো জিনিস রাজাদের আমলের সেই জিনিসপত্র মহারাজাদের কীর্তি রবীন্দ্রনাথের সম্পর্কে রবীন্দ্রনাথ ত্রিপুরা ভ্রমণ করেছেন তার কীর্তি সমস্ত কিছু আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং আগামী দিনেও করব ঠিক তেমনি বিশ্বের বিভিন্ন যে মিউজিয়ামগুলো রয়েছে সেই মিউজিয়ামগুলোতে সেই দেশের ইতিহাস সেই দেশের বৈচিত্র্য সেই দেশের যে হেরিটেজ রিচ কালচার সেগুলোকে তুলে ধরার সেই চেষ্টা করা হয় তো আমাদের ট্যুরিজম দপ্তর ক্ষুদ্র পরিসরে হলেও এই কর্মসূচি আমরা আয়োজন করেছি এখানে আপনারা যারা আছেন নিশ্চয়ই আমাদের রাজ্যে ট্যুরিজম দপ্তরের অধীনে এই মিউজিয়াম রয়েছে রাজবাড়ির আপনারা পরিদর্শন করেছেন যারা করেননি তারা করবেন এবং আগামী দিনে আমাদের পর্যটন দপ্তর ত্রিপুরা রাজ্যের পর্যটন মানচিত্রে রাজ্যকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য আমরা অনেক কাজ করব আজকের এই কর্মসূচি থেকে আজকের এই সুন্দর অনুষ্ঠান থেকে আপনাদের কাছে সেটাই আমরা বলতে চাইছি কিছুদিনের মধ্যেই আমরা যে জায়গায় আজকে দাঁড়িয়ে রয়েছি বা কর্মসূচি করছি এই যে রাজবাড়ি প্রাঙ্গণ আমি এখানে এসে বলছিলাম সেক্রেটারি এবং ডাইরেক্টর সাহেব দুজনকেই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে পর্যটন মানে হচ্ছে মানুষ তার আমোদ প্রমোদ এবং পর্যটনের মাধ্যমে মানুষ কিছু সময় সুন্দরভাবে কাটাতে চায় তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাইরের রাজ্যের মতো যেমন আমরা দেখি মল রোড আমরা দেখেছি পশ্চিমবঙ্গের পার্ক স্ট্রিট আমরা দেখেছি ব্যাঙ্গালোরের এমজি রোড এই যে রাস্তাগুলো সেগুলো একটা সময় বিশেষ একটা দিনে সেখানে নো এন্ট্রি বোর্ড লাগিয়ে দেওয়া হয় অর্থাৎ গাড়ি চলাচল করবে না শুধু মানুষ থাকবে আমরাও পর্যটন দপ্তরের থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে রাজবাড়ির সামনে সেখান থেকে রবীন্দ্র ভবন এবং আমাদের যে ওমেন্স কলেজের চৌমুনি এবং তুলসীপুতির গেট এই যে এলাকাটা সপ্তাহের শনিবার এবং রবিবার আমরা মানুষের জন্য উন্মুক্ত করে দেব এবং এই জায়গাটায় কোনো ট্রাফিক থাকবে না মানে যান চলাচল থাকবে না মানুষ থাকবে পর্যটকদের জন্য এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকবে মানুষজন আসবে টুরিস্টরা আসবে আমাদের রাজ্যের ছেলে মেয়ে ছাত্র ছাত্রী অভিভাবক যারাই আসতে চান তারা এখানে এসে পর্যটকদের সঙ্গে মিলে এখানে তারা আনন্দ উৎসবে মাতবে
আইসিএ দপ্তর, ট্যুরিজম দপ্তর, তারা সংঘবদ্ধভাবে এখানে কালচারাল কর্মসূচির আয়োজন থাকবে। আমাদের লাইট অ্যান্ড সাউন্ডের সিস্টেম রয়েছে পর্যটন দপ্তর কর্তৃক। লাইট অ্যান্ড সাউন্ডের সুবিধা সেখানে আপনারা দেখতে পারবেন, ত্রিপুরা রাজাদের পরিচয়, ত্রিপুরা রাজাদের ইতিহাস সম্পর্কে আপনারা জানতে পারবেন। নতুন করে আমাদের স্বদেশ দর্শন 1, স্বদেশ দর্শন 2-র মাধ্যমে কেন্দ্রীয় সরকারের আমরা এই পর্যটন ক্ষেত্র শুধু নয়, সারা রাজ্যের প্রতিটি জায়গায় পর্যটন ক্ষেত্রগুলোকে নতুন রূপে সাজিয়ে তুলে এই রাজ্যকে আমরা একটা পর্যটনের মানচিত্রে উন্নত জায়গায় নিয়ে যাব। এটাই আমাদের লক্ষ্য, এটাই আমাদের চিন্তাধারা আগামী দিনে রয়েছে। তো আজকের এই কর্মসূচিতে যারা এখানে এসছেন, আমাদের এই ট্যুরিজম দপ্তর আয়োজিত ছোট্ট কর্মসূচি, আমি আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের প্রধানমন্ত্রী যেটা বলেন যে পর্যটন একটা এমন জিনিস, একজন ব্যক্তি, একটা পরিবার, উনি সেদিন মন কি বাতে বলেছেন যে আপনি নিজের রাজ্যে নয়, নিজের রাজ্যের বাইরে গিয়ে অন্তত সারা দেশে 15টি জায়গায় ভ্রমণ করুন। দেশকে জানতে পারবেন, দেশের সংস্কৃতিকে জানতে পারবেন, ইতিহাসকে জানতে পারবেন। এবং আজকে যে আমরা পালন করছি ওয়ার্ল্ড মিউজিয়াম ডে, এই ওয়ার্ল্ড মিউজিয়াম ডে এর যে তাৎপর্য তখনই সেখানে ফলপ্রসূ হবে, বা এই ধরনের কর্মসূচি তখনই ফলপ্রসূ হবে যখন আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারবো। কারণ ইতিহাস কখনো কারোর জন্য অপেক্ষা করে না, চলে যায়। আজকে যে আমরা কর্মসূচি করছি, কালকে সেটা ইতিহাস হয়ে যাবে। তো আজকে যে আমরা কর্মসূচিটা করলাম, আগামীকালকের জেনারেশন, আগামী দিনের মানুষ যেন সেটা জানতে পারে, তার জন্যই সেই মিউজিয়ামে তাদেরকে প্রিজার্ভ করে রাখা হয়, মিউজিয়ামকে তাদেরকে তুলে রাখা হয়। আজকে আমাদের রাজ্যেরও একটা ইতিহাস রয়েছে, আমাদের দেশেরও একটা ইতিহাস রয়েছে, পৃথিবীরও একটা ইতিহাস রয়েছে। প্রতিটা দেশের একটা ইতিহাস থাকে, প্রতিটা জাতির একটা ইতিহাস থাকে। যেটা সেক্রেটারি সাহেব বলছিলেন, আমাদের রাজ্যে 19টা সাব ট্রাইব রয়েছে, তাদের একটা ইতিহাস রয়েছে। দিক থেকে তুলে ধরে রেখে একটা জাতিকে শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাওয়া, সেটাই হচ্ছে দপ্তরের উদ্দেশ্য, সেটাই হচ্ছে দপ্তরের কর্তব্য। সুতরাং আগামী দিনে ট্যুরিজম দপ্তর আমরা সেই জিনিসটা করব, এবং পাশাপাশি রাজ্যের পর্যটনকে কি করে উন্নতি শিখরে নিয়ে যাওয়া যায়, সেই জিনিসটাই আমাদের একমাত্র লক্ষ্য। এই কোটি কথা বলে সবাইকে আবারও অনেক অনেক নমস্কার জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় হিন্দ।